নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে রাখলাম লাল নোটে শাক ভাজা। এই শাকটা কিন্তু আমাদের হজম করতে সহায়তা করে আর চুলে গ্রোথ বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে। আর এটা কিন্তু খেতেও হয় অসম্ভব টেস্টি। কিভাবে এই সহজ রেসিপিটা করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। নিয়েছি লাল নোটে শাক। লাল নোটে শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়ে এবার এরকম কুচনোভাবে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একটু কুচানোভাবে কেটে নিয়েছি 3 কোয়ার মতো রসুন কোয়া, সেটাকেও কুচি করে কেটে নিয়েছি। একটা শুকনো লঙ্কাকে টুকরো করে নিয়েছি। আর এখানে চা চামচের 1 চামচ নিয়েছি কালো জিরে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। তিন চার সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরেই কিন্তু এর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা। লালচে করে ভেজে নেওয়ার পরে এবার কেটে নেওয়া শাকগুলো সব দিয়ে দিচ্ছি। শাকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। শাক থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। শাকটা এখানে হয়ে গেছে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ পোস্ত দানা আর ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম। তৈরি এখানে লাল নোটে শাক ভাজা। এবার হচ্ছে নামিয়ে দিয়েছি। স্বাদে গুণে ভরপুর এই শাকের রেসিপিটি আমাদের মোটামুটি সবার বাড়িতেই হয়ে থাকে, এমনকি অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এটা সার্ভ করা হয়ে থাকে। বাদাম আর পোস্ত সহযোগে এই শাক ভাজাটি গরম ভাতের সাথে খেতে লাগে কিন্তু অসাধারণ। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।